আসসালামু আলাইকুম। আগামী 12ই এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত। ইসরায়েলের দমন-পীড়নের বিরুদ্ধে গাজার পক্ষে এবার সরব হলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ইসরায়েলের লাগাতার হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের প্রতিবাদে সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নো ওয়ার্ক নো স্কুল আন্দোলন। ৭ এপ্রিল তারিখটিকে প্রতীকী প্রতিবাদ দিবস হিসেবে বেছে নিয়ে লক্ষ লক্ষ মানুষ কাজ ও শিক্ষায় বিরতি রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার প্রতি সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশও এর প্রভাব পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। সে তালিকায় এবার নাম লেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আসসালামু আলাইকুম। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। সকল স্তরের মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নেই এবং ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা পুরো বিশ্বে ছড়িয়ে দেই। রিয়াদের এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আন্তর্জাতিক মানবিক ইস্যুতে তার এমন ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন অনুসারীরা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 50,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1 লাখেরও বেশি। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে গণবিক্ষোভ, প্রতীকী ধর্মঘট ও মিছিলের মধ্য দিয়ে গাজাবাসীর প্রতি একত্রতা জানানো হয়েছে। আর সেই বিশ্বজুড়ে প্রতিরোধে ঢেউ এবার সরব হয়ে গাজাকে সেলুট জানালেন বাংলাদেশের সাইলেন্ট ফাইটার মাহমুদুল্লাহ রিয়াদ।